কিভাবে সাপের বিষ দাঁত ভাঙেন? এই সাপ যখন আমরা ধরে আনি তখন সাপটা হা করাইয়া চাক্কু দিয়ে এটা কাইডে ফালডা করে এটার মধ্যে থেকে বিষ দাঁত বাই করা হয়, বিষের থলি পর্যন্ত বাই করা হয়। আমরা এটা পরে আপনি হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে এটা সিলি করে আবার তারা খেলেন হয়। কদিন মানে রাখা লাগে? 2-4-5 দিন। ওজা বৈদ্য পাইলেন না ওই টাইমে আপনি বান দেওয়া নাকি, বান দিলে তাহলে মনে করেন তখন ওই রক্তটা চলাচল করতে পারবে না, তখন বিষটা ওইখানে থাকে যাব। যদি ওজা বৈদ্য দিয়ে ঝাড়েন তাহলে ভালো হবে। আর মেডিকেলে নিয়ে গেলে আপনার সুই মারলে এটা বিষাক্ত ক্ষতি হয়, তখন নাও বাঁচতে পারে। অ্যান্টিভেনাম আছে, ভ্যাকসিন আছে, তারপরে আপনি এখন এই আধুনিক যুগে এসে বলতেছেন যে হাসপাতালে না, হাসপাতালের নিয়ম হলো আপনার যেড়ে মরার হওয়া নাকি ওইটা তো আর তারা পালা করতে পারবে না পূজা বৈদ্য ছাড়া, এটা ঝাড়ে না মারি নাকবো বিষ। আপনি কি মানে এমনি থেকে কি ঝাড়ফুঁক করতেন? আমি আগে উজাইছিলেন? হ্যাঁ, আগে যারা বুঝে সব পড়ছি। সাপে কাটা রুগী? হ্যাঁ, কিভাবে সাপের বিষ দাঁত ভাঙেন? এই সাপ যখন আমরা ধরে আনি তখন সাপটা হা করাইয়া চাক্কু দিয়ে এটা কাইডে ফালডা করে এটার মধ্যে থেকে বিষ দাঁত বাই করা হয়, বিষের থলি পর্যন্ত বাই করা হয়। আমরা এটা পরে আপনি হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে এটা সিলি করে আবার তারা খেলেন হয়। কদিন মানে রাখা লাগে? 2-4-5 দিন। 4-5 দিন এটা মনে করেন সিলি করে রাখলে এটা জোড়া নাগায় গেলে আর এটা ভালো হয়ে যাবে, তখন খাবার পাবে, তাছাড়া তো আর খাবার পাইতো না। আচ্ছা তুরাব ভাই, সাপের কি আপনার কান আছে যে বাঁশির শব্দে বা বিনের শব্দে যে সাপ যে নাচানাচি করে? হ্যাঁ, সাপের এটা ডিউ আছে মাথার মধ্যে, কান না থাকুক কিন্তু ডিউ আছে ওর। এরম একটা বুঝ মানে ডাক দিলে, বিন বাঁশি দিয়ে ডাক দিলে সাপ ওইটা কানে ওর মাথার মধ্যে খেলে আঁকবো, আঁকার পরে বিন বাঁশি ছুড়ে থাকতে পারবো না, আইবো। আপনার মানে উজার কাছে যাওয়া ভালো না হাসপাতাল যাইতে হবে? না, সাপে কামড় দিলে আপনি এরম টাইমে কামড় দেবো, ওই টাইমে কোনো ওজা বৈদ্য পাইলেন না, ওই টাইমে আপনি বান দেওয়া নাকি, বান দিলে তাহলে মনে করেন তখন ওই রক্তটা চলাচল করতে পারবে না, তখন বিষটা ওইখানে থাকে যাব। যদি ওজা বৈদ্য দিয়ে ঝাড়েন তাহলে ভালো হবে। আর মেডিকেলে নিয়ে গেলে আপনার সুই মারলে এটা বিষাক্ত ক্ষতি হয়, তখন নাও বাঁচতে পারে। অ্যান্টিভেনাম আছে, ভ্যাকসিন আছে, তারপরে আপনি এখন এই আধুনিক যুগে এসে বলতেছেন যে হাসপাতালে? না, হাসপাতালের নিয়ম হলো আপনার যেড়ে মরার হওয়া নাকি ওইটা তো আর তারা পালা করতে পারবে না পূজা বৈদ্য ছাড়া, এটা ঝাড়ে না মারি নাকবো বিষ। আপনি কি মানে এমনি থেকে কি ঝাড়ফুঁক করতেন? আমি আগে উজাইছিলেন? হ্যাঁ, আগে যারা বুঝে সব পড়ছি। সাপে কাটা রুগী? হ্যাঁ, আপনি বান্ধে নিয়ে যাচ্ছে, আমি যারা বইয়ে দিয়ে ভালো করছি আল্লাহ। তো এরকম কি মৌসুমে আপনার সাপের লুকালয়ে চলে আসে, এটা কারণ কি? সাপের এখন মনে করেন এখন তো সাপের ভালো, সাপটা মনে করেন এখন গরমের সিজন না, এখন নাঙ্গিরে সাপ ধরার নিষেধ। গরমের সিজনে? হ্যাঁ, গরমের সিজনে সাপ ধরার নিষেধ, আবার সাপটা খেলাধুলাও নিষেধ আমাদের এখন বর্তমানে, উস্তাদের নিষেধ, খেলাধুলা করা যাবে না। কৃষক এটা হলো কাল জিনিস, কাহ মানত না, রাগ চড়া হয়ে থাকবে না। আপনার উস্তাদ কি এখনো জীবিত আছে? না, আমার উস্তাদ মারা গেছে, বর্তমানে আমি না। আপনার সাপে কাটার পরে যে আপনার উজারা যে তাবিজ কবজ দেন, এটা কি আসলে তাবিজ কবজ? না, তাবিজ কবজ না, এটা তাবিজ কবজ এটা ভুল ধারণা। তাবিজ কবজকে এটা দেয় কিছু টাকা পয়সা খাবার জন্য, টাকা পয়সা খাওয়ার জন্য এটা তাবিজ কবজ দেওয়া হয়। আমি যেটা ঝাড়ি এটা মনে করেন বিষ নামাইয়া দিই, আমি তাই ওই টাকা আমার পক্ষে সম্ভব না খাওয়া, আমার টাকা ওইটা খাওয়া যাবে না। আচ্ছা তুরাব ভাই, আপনার কাছ থেকে মানে এই সাপের যে মন্ত্রগুলো এগুলো একটু জানবো। এটা মন্ত্র, এটা দাদা উস্তাদের নিষেধ। এটা বলেন আমাদের। না, এটা উস্তাদের নিষেধ, এটা বলা যাবে। এটা যেত বড়ই হোক কি উস্তাদের হুকুম ছাড়া এটা পালন করা যাবে মানে আমরা তো করতেছি না, না ব্যাখ্যাটা চাইতেছি না। না, ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটার থেকেই শুরু হবে।
এটা আপনি আপনারা মানে সরাসরি বলেন না না, সাপে না। ধরার সময়? না না, যখন সাপ ধরবে যাই তখন আমরা বলে যাই, বলে গতর মতর বন করে যাই। যেটা বলা যাবে ওটা একটু বলেন না। ওইটা বলা বলা এটা কয় যাবে না। হ্যাঁ